সবকিছু দেখার পর রবির মনে একটাই সিদ্ধান্ত দৃঢ় হয়ে গেল, এই রহস্যের শেষ না দেখে সে থামবে না। ধীরে ধীরে সে গ্রামের ভাঙা পথ ধরে এগোতে লাগলো, কিন্তু কিছুদূর যেতেই তার পা হঠাৎ থেমে গেল। তার সামনে পড়ে আছে কয়েকটি মৃতদেহ, কারো হাত নেই, কারো পা নেই, আর কারো শরীর থেকে মাথাটাই উধাও। রবির গলা শুকিয়ে গেল। তার মনে হলো এতদিন যেসব মানুষ নিখোঁজ হচ্ছিল তাদের পরিণতি হয়তো এটাই। ভয়ের মাঝেই সে দৌড়ে পৌঁছে গেল সেই পুরনো কূপের কাছে। তারপর জোরে চিৎকার করে বলল, শুনছো? তুমি কে? এভাবে সবাইকে কেন কষ্ট দিচ্ছ? তোমার কি চাই আমাদের কাছ থেকে? চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ কূপের ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, আর ধীরে ধীরে একটি মেয়ে উপরে উঠতে লাগলো। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সে ঠান্ডা গলায় বলল, এখানে কেন এসেছো তুমি? সব জানতে চাও? এটা আমার লড়াই, দূরে থাকো। এই বলে মুহূর্তেই সে আবার অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। রবি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল এই মেয়েটির পেছনে নিশ্চয়ই লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর গল্প। পরদিন সকাল, রবি পুরো গ্রামের মানুষকে ডেকে বলল, যদি কেউ কিছু জানো এখনই বলো, নইলে এবার যা হবে সেটা থামানো যাবে না। কিন্তু সবাই শুধু মাথা নিচু করে কাঁদতে লাগলো, কেউ কিছু বলল না। রাত নামতেই আবার শুরু হলো আতঙ্ক। এইবার সেই অশরীরী ছায়া সরাসরি বাড়ির ভেতরে ঢুকে পড়ল। চারদিকে শুধু চিৎকার আর দৌড়াদৌড়ি। বিশেষ করে ছেলেদের উপর নেমে এলো ভয়ঙ্কর আক্রমণ। ঠিক তখনই রবির সামনে এসে দাঁড়ালো তার মেয়েটি। এক ঝটকায় তাকে আঘাত করলো, আর সাথে সাথেই রবি অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন রবির জ্ঞান ফিরল, সে নিজেকে দেখতে পেল একটি জরাজীর্ণ বাড়ির ভেতর। চারপাশে কয়েকজন ছেলে ফিস ফিস করে কিছু বলছে। রবি চুপ করে শুনতে লাগলো, আর যা শুনলো তাতে তার পুরো শরীর কেঁপে উঠল। সেই মেয়েটির নাম ছিল মীরা, একজন নিরীহ অনাথ মেয়ে যার কোনো আপনজন ছিল না। একদিন স্কুল থেকে ফেরার পথে কিছু নৃশংস ছেলে তাকে বিরক্ত করতে শুরু করে। মীরা প্রতিবাদ করেছিল, বলেছিল আমি সবাইকে বলে দেবো, কিন্তু সেই কথাটাই হয়ে দাঁড়ায় তার জীবনের শেষ ভুল। ওরা তাকে জোর করে তুলে নিয়ে যায় আর জীবন্ত অবস্থায় কূপের ভেতর ফেলে দেয়। অন্ধকারে পড়ে মীরা চিৎকার করতে থাকে, কিন্তু তার সেই আর্তনাদ কেউ শুনতে পায় না। মৃত্যুর আগ মুহূর্তে সে একটি অভিশাপ দেয়, যখন আমার চিৎকার কেউ শোনেনি, এখন প্রতিটি চিৎকার শুধু মৃত্যু ডেকে আনবে, আমি কাউকে ছাড়বো না। সবকিছু বুঝে রবি ভয়ে জমে গেল। পরদিন সে পুরো সত্যিটা গ্রামের সবাইকে জানিয়ে দিল। এবার গ্রামবাসীদের চোখে রাগের আগুন জ্বলে উঠল। তারা বুঝতে পারলো আসল অপরাধী কারা। শেষ পর্যন্ত সেই অপরাধীদের ধরে আইনের হাতে তুলে দেওয়া হলো। সেই রাতেই পুরো গ্রাম একসাথে কূপের সামনে জড়ো হলো। সবাই কাঁদতে কাঁদতে বলল, মীরা, তোমার বিচার হয়েছে, এবার আমাদের ক্ষমা করো, শান্তিতে চলে যাও। হঠাৎ কূপের ভেতর থেকে একটি উজ্জ্বল আলো বের হলো, আর ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে গেল। তারপর থেকে গ্রাম আবার শান্ত হয়ে উঠল। মানুষ আবার নির্ভয়ে রাতে আকাশের তারা দেখতে পারল, আর প্রতি বছর সেই কূপের পাশে মীরার স্মরণে একটি করে প্রদীপ জ্বালানো হয়। তাই বন্ধুরা, আপনি যদি মনে করেন অন্যায়ের শাস্তি হওয়া উচিত এবং মীরার কষ্টটা অনুভব করতে পেরেছেন, তাহলে ভিডিওটা লাইক করুন আর কমেন্টে একটা প্রদীপ দিয়ে যান।